যেটা করব সেটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। তো মোমেন্ট অফ ইনার্শিয়া নিয়ে অনেকেরই কিছু কোয়েশ্চেন্স থাকে। তো আজকে সেই কোয়েশ্চেন্সগুলো আমরা সলভ করার চেষ্টা করব। তো প্রথমে আমরা জেনে নেব যে মোমেন্ট অফ ইনার্শিয়া ব্যাপারটা কি। এখন মোমেন্ট অফ ইনার্শিয়া ব্যাপারটা বুঝতে হলে আগে আমাকে সেন্টার অফ গ্র্যাভিটি ব্যাপারটা বুঝতে হবে। তো সেন্টার অফ গ্র্যাভিটি বলতে বোঝায় কোনো বস্তুর ভর কেন্দ্র। ভর কেন্দ্র বলতে এই পেনটার কথা যদি আমি ভাবি, তো এটা একটা অবজেক্ট, অবশ্যই 3D অবজেক্ট। এর মধ্যে অনেকগুলো পার্টিকেল আছে আমরা ভাবতে পারি, প্রত্যেকটা পার্টিকেলের ওয়েট নিচের দিকে কাজ করছে। এখন আমি কোনো একটা বিন্দু ফাইন্ড আউট করতে পারি, বা যে পয়েন্টের সাপেক্ষে পুরো বডিটার ওয়েট একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে নিচের দিকে কাজ করছে ভাবতে পারি। তাহলে একটা পার্টিকেলকে যদি আমরা, একটা বস্তু যদি আমরা অনেকগুলো পার্টিকেলের সমষ্টি ভাবি, প্রত্যেকটা পার্টিকেলের ফোর্স নিচের দিকে কাজ করছে। তাহলে আমি এমন কোনো একটা স্পেসিফিক পয়েন্ট ভাবতে পারি যে স্পেসিফিক পয়েন্ট দিয়ে পুরো বডিটার ওয়েট নিচের দিকে কাজ করছে। এই স্পেসিফিক পয়েন্টটাকেই আমরা বলছি তার সেন্টার অফ গ্র্যাভিটি বা সেন্ট্রয়েড। এখন আমাদের ফিগার দু ধরনের হয়, একটা হচ্ছে 2D ফিগার, যেমন একটা ট্রায়াঙ্গেল, একটা রেক্ট্যাঙ্গেল, একটা সার্কেল, একটা ট্রাপিজিয়াম, বা আমাদের কিছু 3D ফিগার আছে, যেমন একটা কোন, একটা হেমিস্ফিয়ার, একটা স্ফিয়ার। ঠিক আছে? তো আমাদের যদি ট্রায়াঙ্গেল হয় বা রেক্ট্যাঙ্গেল হয় বা সার্কেল হয় বা ট্রাপিজিয়াম হয়, এই ফিগারগুলো হচ্ছে 2D ফিগার, এবং এতে সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় থাকে আমাদের জেনে নিতে হবে। তো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে তার সেন্টার অফ গ্র্যাভিটি থাকে বেস থেকে h/3 উচ্চতাতে। যদি ট্রায়াঙ্গেলের হাইট h হয়, তাহলে সিজিটা, সেন্টার অফ গ্র্যাভিটিটা, সেন্টার অফ গ্র্যাভিটি সিজি, সেন্টার অফ গ্র্যাভিটিকে আমরা সংক্ষেপে সিজি বলছি। তো সিজি কোথায় থাকে? সিজি থাকে বেস থেকে, আর এই তলার বেস, এই বেস থেকে কতটা উঁচুতে? h/3 উঁচুতে, বেস থেকে h/3 উঁচুতে। যদি রেক্ট্যাঙ্গেল হয়, তাহলে সিজি কোথায় থাকে? না দুটো ডায়াগোনালের যে ছেদ বিন্দু, দুটো ডায়াগোনালের যে ছেদ বিন্দু, দুটো কর্ণের যে ছেদ বিন্দু, সেই ছেদ বিন্দুতে থাকে, মানে একদম মাঝখানে। সার্কেলের ক্ষেত্রেও তাই, একদম মাঝখানে। আর ট্রাপিজিয়ামের ক্ষেত্রে থাকে নিচ থেকে কতটা উপরে? নিচ থেকে h/3 into b plus 2a by b plus a, এই পরিমাণ উচ্চতা থাকে। নিচ থেকে কত উচ্চতা থাকে? h/3 into b plus 2a by b plus a, যেখানে h মানে হচ্ছে এই হাইটটা, h মানে হচ্ছে এই হাইটটা, উপরের বাহুটা হচ্ছে a, নিচের বাহুটা হচ্ছে b। ঠিক আছে? উপরের বাহুটা হচ্ছে a, নিচের বাহুটা হচ্ছে b। তো এগুলো 2D ফিগার, আমাদের জেনারেলি 2D ফিগার নিয়েই কাজ করতে হবে, তবে 3D ফিগারের আমরা কিছু জেনে রাখবো। 3D ফিগার যদি হয়, যেমন এটা একটা কোণ, এটা একটা কোণ মানে শঙ্কু, তার সিজি কোথায় থাকে? তার সিজি থাকে নিচ থেকে মানে বেস, ভূমি, এর যে ভূমি, একটা মোচার অগ্রভাগ, তার যে ভূমি, সেখান থেকে h/4 উচ্চতায় থাকে, h/4 উচ্চতায় থাকে। একটা হেমিস্ফিয়ার যদি হয়, এটাও তাই, এটা নিচ থেকে 3r/8 উচ্চতায় থাকে। কোথায় থাকে? 3r/8 উচ্চতায় থাকে। আর যদি স্ফিয়ার হয়, তাহলে তার একদম সেন্টারে থাকে। ঠিক আছে? তো এইগুলো গেল আমাদের সেন্টার অফ গ্র্যাভিটির পজিশন। সেন্টার অফ গ্র্যাভিটির কি? পজিশন। আমাদের মেইনলি এই চারটে নিয়ে কাজ করতে হবে, যে ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কোথায় থাকে? নিচ থেকে h/3 উপরে। রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে কোথায় থাকে? একদম সেন্টারে, মানে দুটো কর্ণের ছেদবিন্দুতে। সার্কেলের ক্ষেত্রে সিজি কোথায় থাকে? একদম সেন্টারে। আর ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কোথায় থাকে? না নিচ থেকে এতটা পরিমাণ উপরে, নিচ থেকে মানে বেস থেকে কতটা উপরে? h/3 into b plus 2a by b plus a, এই পরিমাণ উপরে থাকে। তো এখন আমরা কিছু কম্পোজাইট ফিগার মানে যেখানে বিভিন্ন ধরনের সিম্পল ফিগারকে একসাথে অ্যাড করা হয়েছে, তো সেরকম কিছু কম্পোজাইট ফিগারের সেন্টার অফ গ্র্যাভিটি কি করে বের করতে হয় সেটা আমরা আগে শিখব।
যেমন এটা একটা টি সেকশন, টি সেকশন, এটা একটা টি সেকশন। যে টি সেকশনের এই উপরের ভাগটাকে বলা হয় ফ্লেঞ্জ, নিচের মাঝখানেরটাকে বলা হয় ওয়েভ। উপরের ভাগটাকে বলা হয় ফ্লেঞ্জ, নিচেরটাকে বলা হয় ওয়েভ। যদি এর নিচে আরেকটা থাকতো এরকম, তাহলে এটা আই হয়ে যেত, তখন এটাকে বলতাম টপ ফ্লেঞ্জ, এটাকে বলতাম ওয়েভ, আর এখানে যেটা থাকতো সেটাকে বলতাম বটম ফ্লেঞ্জ। যাই হোক, তো এটা ফ্লেঞ্জ, এটা ওয়েভ। এখন এরকম একটা টি সেকশন আমাদের দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে যে এই সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় বা সিজি কোথায় সেটা বের করতে। তো এর মাপগুলো দেওয়া থাকবে, যেমন এখান থেকে এটা হয়তো দেওয়া আছে 150 মিলিমিটার, এটা দেওয়া আছে 20 মিলিমিটার, এটা 130 মিলিমিটার, এটা 40 মিলিমিটার, এরকম ডাইমেনশন আমাদের দেওয়া আছে। তো এই সেন্টার অফ গ্র্যাভিটি আমরা তাহলে কি বলছে, এক নম্বর বলছে ফাইন্ড সিজি, এর সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় আছে সেটা বের করতে। তো এটা করার জন্য আমরা কি করব, এটা করার জন্য আমরা এটাকে জুড়ে দেব, মানে এটাকে দুটো রেক্ট্যাঙ্গেলে ভাগ করে নেব, বা দুটো আলাদা আলাদা সিম্পল সেকশনে ভাগ করে নেব। তো এটাকে জুড়ে দিলে নিচে একটা রেক্ট্যাঙ্গেল হয়ে গেল, উপরে একটা রেক্ট্যাঙ্গেল হয়ে গেল। আমি এই রেক্ট্যাঙ্গেলের নাম দিলাম 1, এই রেক্ট্যাঙ্গেলের নাম দিলাম 2। কেউ উপরেরটাকে 1 নিচেরটাকে 2 দিতে পারে, কোনো অসুবিধা নেই। তো প্রথমে আমাদের যেটা দেখতে হবে যে এই সেকশনটা কার সাপেক্ষে সিমেট্রিক্যাল। সিমেট্রিক্যাল ব্যাপারটা কি না, সিমেট্রিক্যাল ব্যাপারটা হলো কোন অক্ষের সাপেক্ষে এটাকে সমান দুভাগে ভাগ করা যায়। তো জেনারেলি আমাদের কটা অক্ষ अवेलेबल, দুটো, একটা হচ্ছে এক্স এক্স, একটা হচ্ছে ওয়াই ওয়াই, মানে একটা এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ, আমরা ছোটবেলায় শিখেছি। তো এই দুটো অক্ষের মধ্যে কোন অক্ষটা দিয়ে এটাকে সমান দুভাগে ভাগ করা যায়, এক্স দিয়ে কাটলে কি সমান দুভাগে ভাগ করা যাচ্ছে, যাচ্ছে না, কিন্তু ওয়াই দিয়ে কাটলে এটাকে সমান দুভাগে ভাগ করে দেওয়া যায়। তাহলে ওয়াইটাকে আমরা কোথা দিয়ে ড্র করব, ওয়াইটাকে আমরা একদম মাঝখান দিয়ে ড্র করব। তাহলে এটা আমাদের ধরে নেওয়া কোন অক্ষ, ওয়াই ওয়াই অক্ষ। আর এক্স অক্ষটাকে আমরা কোথা দিয়ে ড্র করব, এক্স অক্ষটাকে আমরা একদম বটম দিয়ে, মানে একদম তলা দিয়ে আমরা ড্র করব। কেউ এক্স অক্ষটাকে উপর দিয়েও ধরতে পারে, কিন্তু আমি বলবো এক্স অক্ষটাকে তলা দিয়ে ধরো, তাতে আমাদের পরবর্তীতে সমে যে অঙ্কগুলো থাকবে সেগুলোতে সুবিধা হবে। তো এক্সটাকে আমরা কোথা দিয়ে ধরলাম, তলা দিয়ে, ওয়াইটাকে কোথা দিয়ে ধরলাম, সিমেট্রি অ্যাক্সিস দিয়ে, মানে যেটা দিয়ে কাটলে এটাকে সমান দুভাগে ভাগ করা যায় সেখান দিয়ে ড্র করলাম। তো এক্স অক্ষ ওয়াই অক্ষ পেয়ে যাওয়ার পর এবার আমাকে একটা জিনিস বুঝতে হবে যে কোনো বস্তু বা কোনো ইমেজ যদি কোনো অক্ষের সাপেক্ষে সিমেট্রিক্যাল হয়, কোনো অক্ষের সাপেক্ষে সিমেট্রিক্যাল হয়, তাহলে তার যে সেন্টার অফ গ্র্যাভিটি সেটা সেই অক্ষের উপরেই থাকবে। মানে আমার এই সেকশনের যে সেন্টার অফ গ্র্যাভিটি সেটা এই ওয়াই অক্ষের উপরেই অবস্থিত হবে। সেটা ওয়াই অক্ষের ডান দিকেও হবে না, ওয়াই অক্ষের বাঁ দিকেও হবে না। সেটা এই বিন্দু হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, যে কোনো বিন্দু হতে পারে, কিন্তু সেটা ওয়াই অক্ষের উপরেই থাকবে। কারণ যেহেতু ওয়াই অক্ষ দিয়ে ডান দিকেও যা পড়ে বাঁ দিকেও তাই পড়ে, যেহেতু ওয়াই অক্ষটা অ্যাক্সিস অফ কি, অ্যাক্সিস অফ সিমেট্রি, কারণ ওয়াই অক্ষের ডান দিকেও যা পড়ে বাঁ দিকেও তাই পড়ে, তাই এই যে সেন্টার অফ গ্র্যাভিটি সেটা ওয়াই অক্ষের উপরেই অবস্থান করবে, কিন্তু কোথায় অবস্থান করবে ওয়াই অক্ষের উপরে সেটা আমি জানি না। তাহলে আমি কোনো একটা বিন্দু যদি ওয়াই অক্ষের উপরে থাকে, কোনো একটা বিন্দু যদি ওয়াই অক্ষের উপরে থাকে, তাহলে তার স্থানাঙ্ক কত হয়, 0, y, এটা আমরা শিখেছি। কেন, কারণ আমরা কি শিখেছি যে র্যান্ডম কোনো একটা পয়েন্টের স্থানাঙ্ক কত হয়, x, y, ছোটবেলায় শিখেছি। তো x মানে কি, x মানে হচ্ছে এই মূল বিন্দু থেকে এগিয়ে যাওয়া, আর y মানে হচ্ছে উপরে ওঠা, তাই তো। x এগোলাম, y উঠলাম, x এগোলাম, y উঠলাম, কিন্তু বিন্দুটা যদি y অক্ষের উপরেই থাকে তাহলে আমাকে এগোতে হচ্ছে, হচ্ছে না, শুধু উঠতে হচ্ছে। তাই প্রথম স্থানাঙ্কটা কত হয়ে যাচ্ছে, 0। পরেরটা বের করতে হবে, পরেরটা বলতে y মানে কতটা আমাকে উঠতে হচ্ছে, নিচ থেকে কতটা উঠতে হচ্ছে সেটা বের করতে হবে। ঠিক এখানেও তাই, যে আমার সিজিটা y অক্ষের উপরে থাকবে, সেটা এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে, যে কোনো জায়গা হতে পারে। তাহলে এখানে যে যদি কোনো বিন্দু থাকে সেই বিন্দুর স্থানাঙ্কটাও কত হবে, 0, y। তার মানে আমার x এর স্থানাঙ্কটা কত হয়ে যাবে, x এর পজিশনিংটা কত হয়ে যাবে, 0, y টা আমাকে বের করতে হবে। তাহলে আমরা কি লিখব, আমরা লিখব as the section is
symmetrical as the section is symmetrical about y axis then x equals to 0 এটাকে আমরা বার দিয়ে লিখব x bar equals to 0 we have to find y bar মানে আমাদের এই y টা কতটা উপরে আছে নিচ থেকে কতটা উপরে আছে সেটা আমাকে বের করতে হবে তো এই y বার বের করার যে সূত্র সেটা হচ্ছে a1y1 a2y2 ডিভাইডেড বাই a1 a2 এই সূত্রে বসিয়ে দিলেই আমাদের হয়ে যাবে তো এখানে দুটো কেন হলো কারণ যেহেতু দুটো সেকশন আছে একটা 1 নম্বর একটা 2 নম্বর যদি নিচে আরেকটা 3 নম্বর থাকতো তাহলে সূত্রটা হয়ে যেত a3y3 আর সরি a3y3 আর নিচে হয়ে যেত a3 তো সেটা যখন আমাদের নেই আমরা দুটো দিয়েই কাজ মিটে যাবে তো a1y1 a2y2 ডিভাইডেড বাই a1 a2 এবার কোনটা কি সেটা আমরা আগে শিখে নিই যে a1 মানে কি a1 মানে হচ্ছে এরিয়া অফ সেকশন 1 মানে এক নম্বর সেকশনের এরিয়া তাহলে এক নম্বর সেকশন কোনটা এইটা এটার এরিয়া বলতে এই হ্যাচ দেওয়াটা বোঝায় এটা বোঝায় তো এটার এরিয়া কত 130 * 40 130 * 40 4200 মিলিমিটার স্কয়ার a2 মানে কি একরকম ভাবে এরিয়া অফ সেকশন 2 তা দুই নম্বর সেকশন কোনটা দুই নম্বর সেকশন হচ্ছে এটা তা দুই নম্বর সেকশনের এরিয়া কত 150 * 20 150 * 20 মানে 3000 মিলিমিটার স্কয়ার 3000 মিলিমিটার স্কয়ার তাহলে আমি a1 এর এরিয়া পেয়ে গেলাম না এক নম্বর সেকশনের এরিয়া পেয়ে গেলাম দ্যাট ইজ a1 আর দুই নম্বর সেকশনের এরিয়া পেয়ে গেলাম দ্যাট ইজ a2 এবার আমাকে দেখতে হবে y1 আর y2 তো y1 মানে কি y1 মানে হচ্ছে এক নম্বর সেকশনের CG এর x অক্ষ থেকে দূরত্ব এক না বাংলাতেই আমি লিখলাম ইংলিশেও লিখে নিতে পারো যে the distance of CG of section 1 the distance of CG of section 1 from x axis distance of CG of section 1 from x axis তার মানে কি এক নম্বর সেকশনের CG এর x অক্ষ থেকে দূরত্ব এক নম্বর সেকশনের CG এর x অক্ষ থেকে দূরত্ব তো এক নম্বর সেকশন কোনটা এই নিচের রেক্ট্যাঙ্গেলটা এক নম্বর সেকশন হচ্ছে এই নিচের রেক্ট্যাঙ্গেলটা তাহলে এই CG কোথায় থাকে একদম মাঝখানে কারণ আমরা শিখে এসেছি যে রেক্ট্যাঙ্গুলার CG কোথায় থাকে একদম মাঝখানে তাহলে এই CG আছে এখানে তাহলে x অক্ষ কোথায় আছে এখানে নিচে রয়েছে x অক্ষ এই যে xx তাহলে এই x অক্ষ থেকে এই দূরত্বটা কত হবে এটা কত হবে টোটালটা কত 130 তাহলে অর্ধেকটা কত হবে 65 তাহলে 65 মিলিমিটার একই রকম ভাবে y2 তাহলে কি হবে না দুই নম্বর সেকশনের CG এর x অক্ষ থেকে দূরত্ব দুই নম্বর সেকশনের CG এর x অক্ষ থেকে দূরত্ব তাহলে দুই নম্বর সেকশন কোনটা এটা এর CG কোথায় আছে এই এখানে রয়েছে CG তাহলে x অক্ষ কোথায় আছে নিচে আছে তাহলে নিচ থেকে এই দূরত্ব তাহলে আগে আমাকে কি করতে হবে আমাকে 130 উঠতে হবে উঠে তারপরে এই যে 20 রয়েছে তার কি অর্ধেক তাহলে 130 + 10 130 + 20/2 that is 130 + 10 = 140 মিলিমিটার তাহলে এই ভ্যালুগুলো আমরা ওখানে পুট করব a1 y1 তাহলে কত হবে 4200 * 65 প্লাস 3000 * 140 ডিভাইডেড বাই 4200 প্লাস 3000 তাহলে এটা করলে আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি বেরিয়ে যাবে তো আমরা দেখি এটা কত আসছে 4200 * 65 প্লাস 3000 * 140 divisible by 4200 plus 3000 96.25 millimeter 96.25 মিলিমিটার তার মানে আমাদের এই টোটাল যে সেকশন তার সিজিটা এখন এখানেও নেই বরঞ্চ এই দুটো মিলে সিজিটা এরকম একটা পজিশনে চলে এসেছে দিস ইজ সিজি যে দূরত্বটা নিচ থেকে কত
যে দূরত্বটা নিচ থেকে হচ্ছে 96.25 মিলিমিটার, যে দূরত্বটা নিচ থেকে হচ্ছে 96.25 মিলিমিটার। তাহলে এইভাবে আমরা কোন সেকশনের সিজি বের করতে পারবো। তো আমরা আজকে সিজি অবধি শিখি, পরের দিনকে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়াটা শিখবো। তো বোঝা গেল? কারোর কোনো কোয়েরি থাকলে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করতে পারো। তো এটা গেল একটা সিমেট্রিক্যাল সেকশনের সিজি। যদি এটা আই সেকশন হতো, মানে নিচে যদি আরেকটা ফ্লেঞ্জ থাকতো, সেম প্রসিডিওরে হতো, শুধু এর সঙ্গে আরেকটা a3y3 মানে প্লাস দিয়ে a3y3 আর নিচে প্লাস a3 অ্যাড হতো। আচ্ছা, এবার আমরা একটা সেকশন করব যেটা নন সিমেট্রিক্যাল, যেটা কারোর সাপেক্ষেই সিমেট্রিক্যাল নয়, x এর সাপেক্ষেও সিমেট্রিক্যাল নয়, আবার y এর সাপেক্ষেও সিমেট্রিক্যাল নয়। তো এই সেকশনটা আমাদের দেওয়া রয়েছে এল সেকশন, এল এর মতো বা অ্যাঙ্গেল সেকশন, যার মানগুলো দেওয়া রয়েছে। এখন এটা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা y এর সাপেক্ষে সিমেট্রিক্যাল নয়, এটাকে আমরা জুড়ে দিলাম। কেউ এইভাবেও জুড়তে পারে, এটাকে নিচের দিকে টেনে এনে, বা কেউ এটাকে এদিকে টেনে এনেও জুড়তে পারে। তো আমি এটাকে এদিকে টেনে এনে জুড়লাম। তাহলে এটাকে দিলাম আমি 1 নম্বর সেকশন, এটাকে দিলাম আমি 2 নম্বর সেকশন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে x অক্ষ বা y অক্ষ কোনটা দিয়েই এটাকে সমান দুভাগে ভাগ করা যায় না। x দিয়ে কাটলেও সমান দুটো ভাগ হয় না, y দিয়ে কাটলেও সমান দুটো ভাগ হয় না। তাহলে আমি কি করব, x টাকে একদম তলা দিয়ে ধরবো। কত দিয়ে ধরবো? একদম তলা দিয়ে। আর y টাকে একদম বাঁ দিক দিয়ে, একদম বাঁ দিক দিয়ে ধরবো। তাহলে এই দুটো হয়ে গেল আমাদের ধরে নেওয়া x x এবং ধরে নেওয়া y y। তাহলে কি লিখবো? লিখবো as the section is not symmetrical about any axis, মানে কোন অ্যাক্সিসের সাপেক্ষে সিমেট্রিক্যাল নয়, not symmetrical about any axis, so we have to find x bar and y bar, x bar and y bar, মানে আমাকে দুটোই বের করতে হবে। দ্যাট মিন্স আমার সিজিটা এরকম একটা জায়গাতে থাকবে, এরকম একটা জায়গাতে থাকবে। তাহলে এরকম জায়গাতে কোনো বিন্দু থাকলে আমাকে x, y, মানে x, y দুটোই বের করতে হবে। মানে কতটা সরবো আর কতটা উঠবো, কতটা সরবো কতটা উঠবো দুটোই বের করতে হবে। তাহলে আমার সিজিটা এরকম একটা পজিশনে থাকবে, সেটা এখান থেকে কতটা মানে কতটা দূরে এবং এখান থেকে কতটা উঁচুতে দুটোই বের করতে হবে। তাহলে x বার বের করার সূত্র কি হবে? আগের মতোই a1 x1 a2 x2 ডিভাইডেড বাই a1 a2। দুটো টার্ম কেন নিলাম? কারণ এখানে দুটো সেকশন আছে আগের মতোই। এবং y বার বের করার সূত্র কি হবে? a1 y1 a2 y2 ডিভাইডেড বাই a1 a2। এবার টার্মগুলো আমরা আগে বের করে নিই। তাহলে a1 মানে আমরা আগেই বের করেছি, a1 মানে 1 নম্বর সেকশনের এরিয়া। তাহলে 1 নম্বর সেকশন এখানে কোনটা আছে? এই নিচের রেক্ট্যাঙ্গেলটা। এর এরিয়া কত? ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য ইনটু প্রস্থ, 150 ইনটু 20, 150 ইনটু 20 মানে 3000 মিলিমিটার স্কয়ার। a2 মানে 2 নম্বর সেকশনের এরিয়া, মানে এই উপরের এই রেক্ট্যাঙ্গেলটার এরিয়া। 100 ইনটু 30, 100 ইনটু 30 মানে এটাও 3000 মিলিমিটার স্কয়ার হলো। x1 মানে কি? x1 মানে হচ্ছে 1 নম্বর সেকশনের সিজি এর y অক্ষ থেকে দূরত্ব। কোথা থেকে দূরত্ব? y অক্ষ থেকে দূরত্ব। এটা মনে রাখবে যে x মানে হলো y থেকে দূরত্ব আর y মানে হলো x থেকে দূরত্ব। কি বললাম? x মানে হলো y থেকে দূরত্ব আর y মানে হলো x থেকে দূরত্ব। তাহলে x1 মানে 1 নম্বর সেকশনের সিজির y থেকে দূরত্ব। তাহলে আগে আমি দেখে নিই যে 1 নম্বর সেকশনের সিজিটা আছে কোথায়। 1 নম্বর সেকশন মানে এই রেক্ট্যাঙ্গেলটা, তো এই সিজি কোথায় থাকে? একদম মাঝখানে। তাহলে মাঝখানে যদি হয়
আর আমার x অক্ষ কোথায় আছে, x অক্ষ সরি y অক্ষ কোথায় আছে, y অক্ষ আছে একদম লেফটের দিকে। তাহলে y অক্ষ থেকে এই বিন্দুটার দূরত্ব, y অক্ষ থেকে এই বিন্দুটার দূরত্ব কত দূরত্ব 150 পুরোটা, তাহলে কত 75। একই রকম x2, তাহলে x2 কি হবে 2 নম্বর সেকশনের CG এর y অক্ষ থেকে দূরত্ব, 2 নম্বর সেকশনের CG এর y অক্ষ থেকে দূরত্ব। তাহলে 2 নম্বর সেকশনটা আগে দেখি কোথায় আছে, এটা 2 নম্বর সেকশন, এর CG কোথায় আছে, এই একদম মাঝখানে আছে। তাহলে y অক্ষ কোথায় আছে, এখানে আছে। তাহলে y অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব এইটুকুনি, তাহলে এইটুকুনি কত হবে, এটা কত 30, তাহলে এর অর্ধেক হবে মানে 15 হয়ে গেল। নেক্সট হচ্ছে y1, তাহলে y1 মানে কি হবে 1 নম্বর সেকশনের CG এর x অক্ষ থেকে দূরত্ব, 1 নম্বর সেকশনের CG এর x অক্ষ থেকে দূরত্ব। তাহলে 1 নম্বর সেকশনের CG তো আমার জানা রয়েছে এখানে, তাহলে x অক্ষ কোথায় রয়েছে, x অক্ষ এই যে x অক্ষ একদম নিচে, এই যে এখান দিয়ে গেছে x অক্ষ, তাহলে x অক্ষ থেকে এটার দূরত্ব কত হবে 20 এর অর্ধেক মানে 10 মিলিমিটার। আবার y2 মানে হচ্ছে 2 নম্বর সেকশনের CG এর x অক্ষ থেকে দূরত্ব, তাহলে 2 নম্বর সেকশন কোনটা, এটা, তার CG কোনটা, এটা, x অক্ষ কোনটা, এটা। তাহলে এই যে x অক্ষ সেখান থেকে এই বিন্দুর দূরত্ব, x অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব, x অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব কত। তাহলে আগে আমাকে এইটুকুনি উঠে আসতে হবে, কারণ এইটুকুনি তো আর এই রেক্ট্যাঙ্গেলের অংশ নয়, এইটুকুনি এই রেক্ট্যাঙ্গেলের অংশ। তাহলে আগে আমাকে এইটুকুনি উঠে আসতে হবে, এইটুকুনি মাপ কত 20, তাহলে 20 প্লাস এইবার এইটুকু, তাহলে আগে হচ্ছে আমাকে 20 উঠে আসতে হবে, তারপরে এই যে রেক্ট্যাঙ্গেলটা রয়েছে তার অর্ধেক, এই যে রেক্ট্যাঙ্গেলটা রয়েছে তার অর্ধেক, তাহলে আগে 20 উঠে আসবো, তারপরে এই রেক্ট্যাঙ্গেলের মাপটা কত 100, তাহলে 100 এর অর্ধেক মানে 50, তাহলে 20 প্লাস 50, 20 প্লাস 50 দ্যাট ইজ 70 মিলিমিটার। তাহলে এই ভ্যালুগুলো আমরা ওখানে পুট করে দিলেই আমাদের মান বেরিয়ে যাবে। তাহলে a1 কত 3000 ইনটু x1 কত 75 প্লাস a2 কত 3000 ইনটু x2 কত 15 ডিভাইডেড বাই 3000 প্লাস 3000, 3000 ইনটু y1 কত 10 প্লাস 3000 ইনটু y2 কত 70 বাই 3000 প্লাস 3000। তাহলে এই দুটো ভ্যালু ক্যালকুলেশন করলেই আমাদের x বার এবং y বার দুটোই বেরিয়ে যাবে। তো প্রথম ভ্যালুটা আমাদের আসছে 45 মিলিমিটার, পরের ভ্যালুটা আমাদের আসছে 40 মিলিমিটার। ঠিক আছে, এর অর্থ কি, এর অর্থ হচ্ছে আমার এই সেকশনটার সিজি এখানেও নেই এখানেও নেই, বরঞ্চ এরকম একটা পজিশনে রয়েছে, এরকম একটা পজিশনে সিজি রয়েছে, যেটা যেটা স্থানাঙ্ক কত, যেটা স্থানাঙ্ক হচ্ছে 45,40, মানে এখান থেকে 45 যেতে হবে, এখান থেকে 40 উঠতে হবে, এখান থেকে 45 মূল বিন্দু থেকে আমাকে 45 যেতে হবে, গিয়ে কত উঠতে হবে 40 উঠতে হবে, উঠলে আমি যেটা পাবো সেটা হচ্ছে এই সেকশনটা সিজি। তাহলে দেখা যাচ্ছে যে সেকশনের সিজি যে সবসময় সেকশনের মধ্যে থাকবে এমনটা নাও হতে পারে। যেমন এই যে সিজিটা রয়েছে এটা কি এই বস্তুটার মধ্যে রয়েছে, নেই, বস্তুটা থেকে বাইরে বেরিয়ে গেছে। তাহলে কোনো বস্তুর সিজি সবসময় যে তার মধ্যেই থাকবে এমনটা নাও হতে পারে। যেমন আংটি, আংটির ক্ষেত্রে আমরা যেটা দেখি যে আংটির ক্ষেত্রেও কিন্তু সিজি কোথায় থাকবে, যদি আংটি হয় গোল আংটি, তাহলে আংটির ক্ষেত্রেও সিজি কোথায় থাকবে একদম মাঝখানে, মানে আংটির সেন্টারে। তারপরে সেটাও বস্তুর মধ্যে থাকছে না, মানে বস্তুর অবজেক্টের যে মেটেরিয়াল তার ভেতরে থাকছে না, তার বাইরে থাকছে, এখানেও তাই। তাহলে এই যে ফিগার, এই ফিগারের ভেতরে নেই, বিন্দুটা আছে ফিগারের বাইরে, তাহলে সিজি কিন্তু বস্তুর বাইরেও হতে পারে। তো এইভাবে আমরা যে কোনো সিমেট্রিক্যাল এবং নন সিমেট্রিক্যাল সেকশনে সেন্টার অফ গ্র্যাভিটি বের করতে পারবো। এর পরের দিন আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া শিখবো। তো মোমেন্ট অফ ইনার্শিয়ার জন্য আমার সেন্টার অফ গ্র্যাভিটিটা খুবই প্রয়োজন। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।